আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি মুহূর্তে তোমাদের মাঝে হাজির হলাম আমি আসমা, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো চিকেন উইংস ফ্রাই। অনেকেই তো বাহিরে চিকেন উইংস খেয়ে থাকো, বাসায় কিন্তু ঝটপট সুন্দর অল্প আইটেমে দিয়েই ঘরে তৈরি করা যায় চিকেন উইংস। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে আমি চিকেনের উইংসগুলির মধ্যে আদা রসুন বাটা দিব 1 চামচ পরিমাণ, এবং পরিমাণ মতো দিব মরিচের গুঁড়া, একটু বেশি করে দিতে হবে যেহেতু ঝাল ঝাল করে করব ফ্রাইটা। তারপরে দিতে হবে একটু সয়া সস, একটু টমেটো সস, সামান্য একটু লবণ, আর একটু সামান্য ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও হবে। দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। আমি আসলে ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি সেই ভিডিওটা স্কিপ করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ময়দা, 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিলাম কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, এবং 1 চামচ পরিমাণ গোলমরিচ দিতে হবে। গোলমরিচ না থাকলে নর্মাল আমরা যে ফাঁকি মরিচটা ইউজ করি, লাল মরিচ, ওটা দিলেই হয়ে যাবে। দিয়ে আমি ডোটার মধ্যে ভালোভাবে মিক্স করে নিব, এবং ওই ডোটার মধ্যেই চিকেন উইংসগুলি দিয়ে দিব। দিয়ে আমি একটা বাটির মধ্যে পানি রাখবো, ওই পানিতে চুবিয়ে আবার সেই ডোয়ের মধ্যে রাখবো। এভাবে 2-3 বার করে কোটিংটা করলে মানে উইংসের মধ্যে একটা আস্তর পড়ে, অনেক সুন্দর আস্তরটা পড়ে। এবং সবসময় খেয়াল রাখতে হবে এই চিকেন ফ্রাইটা। আর বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যখন চিকেন ফ্রাই করা হয় কিংবা চিকেন উইংস ফ্রাই যেটাই করি আমরা, তখন শ্যালো ফ্রাই না করে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করলে কি হবে, ভিতরে যে কাঁচা ভাবটা, অনেক সময় দেখা যায় বাহিরে থেকে আমরা চিকেন ফ্রাই কিনে আনলে ভিতরে রক্ত রক্ত দেখা যায়, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, ওই গন্ধটা থাকে না। বাসায় যেহেতু করবেন ডিপ ফ্রাই করে করবেন, আর ডিপ ফ্রাই সবসময় করাই ভালো। এতে মানে ভিতরে কাঁচা ভাব চলে যায়, একটা গন্ধ থাকে ওটাও চলে যায়, খুব সুন্দরভাবে ভাজাটা হয়। প্রথমে তেলটা হালকা গরম হলে লো হিটে আস্তে আস্তে ভাজবেন, এপিট উপিট করে। আমি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভাজছি। এভাবে তোমরাও ভাজবে, দেখবে খুবই মুচমুচে হয় উপরের সাইডটা, ভিতরের সাইডটা খুবই জুসি হয়। বাহিরে কেনার চিকেন ফ্রাই থেকে এই চিকেন উইংসগুলি এত টেস্টি লাগে, মানে বুঝাই যায় না খেয়ে যে এটা ঘরে করা হয়েছে। আসলে ঘরে করা কোনো ব্যাপারই না, আমাদের আসলে ইচ্ছা শক্তিটা কম। আমাদের মনের ইচ্ছা শক্তি থাকতে হবে যে না আমি করতে পারবো, হ্যাঁ এটা পারবো, তাহলে ঠিকই পারা যায়। বাসায় কিন্তু করে দিলে বাচ্চারা কিন্তু টিফিনে বলো, বিকালের বিকেলের নাস্তায় খুবই আনন্দের সাথে এই নাস্তাটা তারা গ্রহণ করে। এবং কি, শুধু বাচ্চা কেন, বয়স্করাও কিন্তু কম না, আমিও কিন্তু খুবই পছন্দ করি। যাই হোক, সবসময় কিন্তু বাচ্চারা মাংস জাতীয় খাবার রান্না করে খেতে চায় না, বিভিন্ন রকম নতুন ভাবে রান্না করে দিবেন, এটাই তারা আনন্দ পায়, এটাই তাদের খুশি। তাদের খুশি মানে একটা একজন মায়ের মনে যে কত আনন্দ, সেটা বলে প্রকাশ করার মতো না। অনেক কথাই বলা হলো, তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, কোনো ব্যাপার না, রান্না করা খুব ইজি, রান্না একটা আর্ট, নিজের স্বাধীন মতো করবে। দেখবে একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। দেখো কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে, সেই রকম লোভনীয় হয়েছে। তোমরাও ট্রাই করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।